স্টিরিওকেমিস্ট্রি আমরা হচ্ছে যে জানি যে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজ এই দুটাতেই কিন্তু স্টিরিওকেমিস্ট্রি রয়েছে এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে স্টিরিওকেমিস্ট্রি রয়েছে এবং এটি সব থেকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে স্টিরিওকেমিস্ট্রি এটি একটা মানে ইউনিভার্সাল একটা পেপার যেটি কিনা সব ইউনিভার্সিটিতে রয়েছে। আর এই স্টিরিওকেমিস্ট্রি সম্পর্কে একটি সলিড ধারণা এই জন্য দরকার যে যারা হায়ার এডুকেশনের পরবর্তীতে যাবে তাদের জন্য দরকার। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে যারা হচ্ছে ভবিষ্যতে ল্যাবে কাজ করবেন তাদের জন্যও দরকার, কারণ এই কনসেপ্ট গুলোর সাথে অনেক কিছু ডিফার করে, যেটা হচ্ছে যে পরবর্তীতে এইটি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আপনার বুঝতে অসুবিধা হবে। তো আমরা যেহেতু এই স্টিরিওশনটা রয়েছে এবং স্টিরিওশনটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট যদি আপনি বুঝতে পারেন। আর যদি বুঝতে না পারেন তাহলে এটির মতো কঠিন আর কোনো সাবজেক্ট মনে হবে না। সো স্টোইচকেমিস্ট্রি যদি আপনি বুঝেন, বুঝার পরে যদি সেটিকে আত্মস্থ করার বা মনে রাখার বা মেমোরাইজেশনের চেষ্টা করেন, তাহলে যে আউটপুটটা আপনি পাবেন, আর যদি না বুঝে মুখস্থ করেন, তাহলে আপনার মানে যে পরিস্থিতি তৈরি হবে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আকাশ আর পাতাল। মনেই রাখতে পারবেন না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আচ্ছা, এবার আমরা যাই। দেখেন, স্টিরিও কেমিস্ট্রি এই শব্দটার মধ্যে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে স্টেরিও আর একটা হচ্ছে কেমিস্ট্রি। তো আমরা ডেফিনেশনটা একটু জানি যে স্টিরিও কেমিস্ট্রি বলতে কি বোঝায়। স্টিরিও মিনস হচ্ছে পজিশন, স্পেশাল পজিশন। আর কেমিস্ট্রি মানে রসায়ন। এই শব্দটাকে ভেঙে ফেলেন, মানে মনে রাখার জন্য সহজ ট্রিক্স কি। স্টিরিও কেমিস্ট্রিকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে স্টেরিও আর একটা হচ্ছে কেমিস্ট্রি। স্টেরিও মানে হচ্ছে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থেকে আসছে হলো স্টেরিও, আর একটা হচ্ছে কেমিস্ট্রি। তো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কোথায়? এই যে একটা পরমাণু, একটা সেন্ট্রাল অ্যাটমের চারিদিকে যে থ্রি ডাইমেনশনাল স্পেস বা ত্রিমাত্রিক বিন্যাস বা স্পেস থাকে, সেই জায়গাটাতে কোন একটা মৌলের সাথে সংযুক্ত গ্রুপ বা পরমাণু সমূহ কিভাবে সজ্জিত থাকে, সেটি যে রসায়নের যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা স্টোইচকেমিস্ট্রি বলে। আমরা একটু ইংরেজি ডেফিনেশনটাকে আমরা একটু বাংলা করব বোঝার জন্য। আমাদের দেখতে এই ডেফিনেশনটা খুবই ভালো এবং এটি যদি আপনার মনে রাখতে পারেন খুব ভালো হয়, নাহলে বাংলাটা মনে রাখেন। The branch of chemistry which deals with three-dimensional structure of molecules, যেটা কিনা থ্রি ডাইমেনশনাল মানে ত্রিমাত্রিক গঠন সম্পর্কে আলোচনা করে, একটা অণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে আলোচনা করে, অন ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিস মানে ভৌত অবস্থায় এবং রাসায়নিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে, ইজ নোন অ্যাজ স্টিরিওকেমিস্ট্রি। তার মানে যদি আমরা মোটা দাগে এখন বুঝি, তাহলে হচ্ছে যে রসায়নের যে শাখায় ত্রিমাত্রিক গঠন, কার, একটা অনুর ত্রিমাত্রিক গঠন নিয়ে আলোচনা করে। কোন কোন অবস্থায়? ফিজিক্যাল প্রপার্টিজে মানে ভৌত অবস্থায় এবং রাসায়নিক অবস্থায়। অর্থাৎ কোন একটা অনুর ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে যে ত্রিমাত্রিক গঠন নিয়ে আলোচনা করা হয় রসায়নের যে শাখায়, সেটি হচ্ছে স্টোইচকেমিস্ট্রি। ঠিক আছে, আমি আবার পড়ছি ডেফিনেশনটা জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য। দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ দ্য থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ মলিকুলস, মানে ত্রিমাত্রিক গঠন। থ্রি ডাইমেনশনাল মানে ত্রিমাত্রিক, স্ট্রাকচার মানে গঠন, আর মলিকুল মানে হচ্ছে অণু। তাহলে অণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে আলোচনা করে কেমিস্ট্রি যে শাখা, কিসের উপর বেস করে? ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিস, ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে, সেটাকে আমরা কি বলি? স্টোইচকেমিস্ট্রি। ক্লিয়ার নিশ্চয়ই। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। ধরেন এই যে এইটা হচ্ছে আমার সেন্ট্রাল একটা অ্যাটম। এই অ্যাটমের চারিদিকে আমি দেখতে পাচ্ছি যে অ্যাটমের সাথে আমার আরেকটা কার্বন যুক্ত আছে, আর এটা হলো আরেকটা কার্বন, একটা কালোগুলো হচ্ছে কার্বন। তাহলে এখানে এই যে আপনি দেখছেন গ্রিন একটা, আর একটা পার্পল টাইপের একটা, মানে হচ্ছে যে ই টাইপের অন্য একটা কালারের একটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো এলিমেন্ট কিন্তু ভিন্ন রয়েছে। তার মানে হচ্ছে যে এদের অ্যারেঞ্জমেন্ট গুলো আমরা যেমন খাতাতে আনুভূমিক ভাবে দেখিয়ে দিই সিম্পলি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম না। সেটি বোঝানোর জন্য, এই ডিফারেন্সটা বোঝানোর জন্য যে আপনি খাতাতে বোর্ডে যেভাবে লেখেন, অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। এইটাকে যদি আমরা ক্লিয়ারলি দেখতে চাই, তাহলে এক একটা মলিকুলের গঠন এক এক রকম হবে। তার মানে এখান থেকে আপনি একটা জিনিস বুঝতে পারেন তো যে সৃষ্টি সৃষ্টি জগৎটা কত রহস্যময়। এক একটা স্ট্রাকচার গুলো কিরকম জটিল এবং কিরকম কঠিন এবং কিভাবে বিন্যস্ত, যদিও আমরা সাদা খাতায় সেটা বুঝি না। তো এইবারে গেল যে আমরা যদি এবার আসি, এখানে আরেকটা টার্মিনোলজি পাবেন এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে, সেটি হচ্ছে স্টিরিও আইসোমারিজম। তো স্টিরিও আইসোমারিজম মানে ওই যে আইসোমারিজমটা প্রথমে বুঝি, তারপর স্টিরিও আইসোমারিজম বুঝবো। হ্যাঁ, আইসোমারিজম হচ্ছে যে মলিকুলার গঠন যেটা সেটাই কিন্তু একই, কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন। অর্থাৎ কোন একটা যৌগ যার হচ্ছে কিনা মলিকুলার গঠন, আণবিক গঠন একই, কিন্তু দুইটা যৌগের স্ট্রাকচারটা ভিন্ন। যেমন দেখেন এ আর বি এখানে দেওয়া আছে, আমার মলিকুলার গঠন কত?
আণবিক গঠন হচ্ছে, আণবিক স্ট্রাকচার হচ্ছে C2H4H6O। এটা হচ্ছে ডাইমিথাইল কিটোন। আর এটা দেখেন ইথাইল অ্যালকোহল। ঠিক আছে। তার মানে এটার হচ্ছে গঠন ভিন্ন কিন্তু মানে আণবিক গঠন একই। এই ধরনের যে জিনিসগুলোকে থাকে সেটাকে বলে আমরা, এটাকে এই ঘটনাটাকে বলি আমরা আইসোমারিজম। এবং এই দুইটা মলিকুলকে একে অপরের সাপেক্ষে আমরা কি বলি, আইসোমার বলি। একে অপরের সাপেক্ষে যেটা সেটাকে আমরা কি বলি, আইসোমার বলি। তাহলে আমরা কি জিনিস শিখলাম এখান থেকে শর্টে? স্টিরিওকেমিস্ট্রি ডেফিনেশন শিখলাম, আইসোমারিজম শিখলাম, এবং আইসোমারিজম এবং আইসোমার শিখলাম। এই আইসোমারিজম আবার অনেকগুলো ভাগে বিভক্ত, যেটি আমাদের সিলেবাসের এটার আওতাভুক্ত না। দ্যাটস আমরা এখানে আলোচনা করব না। শুধু আমাদের এই জিনিসগুলো দরকার ছিল, যে আমরা এটা কেন দরকার ছিল, আমার অন্য যে কোশ্চেন গুলো আমি পড়বো সেই কোশ্চেন গুলো পড়ার জন্য এই বেসিকটা আমার লাগবে, বোঝার জন্য স্টিরিওকেমিস্ট্রি জিনিসটা কি, আইসোমারটা কি, আইসোমারিজম কি, ডাইস্টোমারিজ কি, এগুলো আমরা পরবর্তীতে আসবো। আশা করছি বুঝতে পেরেছেন। স্টিরিওকেমিস্ট্রির এই ক্লাস থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি, পরের ক্লাসে নিশ্চয়ই আরো বেসিক নিয়ে আমরা আসবো।